বিসমিল্লাহির রহমানির রহিম। ধাবা থেকে একটু রেস্ট করে চা খাইলাম, সিঙ্গারা খাইলাম। এখন আবার রওনা দিলাম আল্লাহর নাম ভরসা করিয়া। দেখতেই পাচ্ছেন আশেপাশের সুন্দর মনোরম পরিবেশ। রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দর মাঠ, রাস্তার দুই ধার দিয়ে কত সুন্দর গাছ আছে। দেখতেই পাচ্ছেন মাঠে ধান চাষ করা হচ্ছে। আমাদের এখন গন্তব্যস্থল চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা পার হয়ে আমরা দর্শনার দিকে রওনা হব। চলেন একটু দেখি কত সুন্দর ভিউ। দেখতেই পাচ্ছেন বাম পাশে কত গরু ঘাস খাওয়াচ্ছে দুইটা লোক। আসলে এই রাস্তার পরিবেশগুলা দেখতেই অনেক সুন্দর লাগে। আপনারা যারা ট্যুর দেন না, তাদের আসলে ঘর থেকে বেরোয় এই মনোরম পরিবেশগুলো আসলেই উপভোগ করা উচিত তাদের। তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবী নিজে হাতে কিভাবে সাজিয়েছে। যাওয়ার নিয়ত ছিল আসতে, কিন্তু এখন একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। আমার গাড়ির এখন টান 65 থেকে 70, কারণ ধাবায় একটু বেশি লেট হয়ে গেছে। কারণ ধাবা থেকে আমার মেমোরিটা একটু চেঞ্জ করতে একটু সময় লাগছে, এই জন্য এখন একটু ট্রেনে যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। চলে আসলাম একটা বাজারে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন সামনে সাইনবোর্ড দেওয়া আছে, এখান থেকে চুয়াডাঙ্গা মাত্র 14 কিলোমিটার। সো এই 14 কিলোমিটার যাওয়ার পরেই আমরা চুয়াডাঙ্গা মেইন শহরে চলে যাব। এখন মাধ্যমিক স্কুলগুলোতে এক্সাম চলছে, এজন্য দেখতেই পাচ্ছেন অনেক শিক্ষার্থীদের। সবাই যারা ভালো করে পড়ালেখা করবে তাদের আসলে উজ্জ্বল ভবিষ্যৎ হবে। এই গাড়িটা আমার সামনে ঘুরাইয়ে আবার ডান দিকে চলে গেছে, তার ইন্ডিকেটর না ব্যবহার করে। সো চলেন এখন সোজা গিয়ে দেখা হচ্ছে সামনে কোনো একটা মনোরম পরিবেশে গিয়ে। চলে আসলাম চুয়াডাঙ্গা মেইন শহরের আগে 8 কিলোমিটার দূরের আগে একটা নতুন একটা শহরে। দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো খুব সুন্দর, কিন্তু মানুষের জীবন ব্যস্ততাময়। সবাই জানেন মানুষ কর্মজীবনের মধ্যে একবার ঢুকে গেলে তাদের বাড়ি ফেরা খুব দুষ্কর হয়ে পড়ে। আসলে আশেপাশে সুন্দর এই মনোরম পরিবেশ দেখতে এত সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন যে আশেপাশে শুধু ধানের চাষ হচ্ছে, আর আকাশের মেঘের অবস্থা এত সুন্দর লাগছে, যেটা ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পরিবেশটা অনেক সুন্দর। বাম পাশে ধানের চাষ হচ্ছে, আর আমি এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যস্থলের দিকে। অবশ্যই আশা করি সামনে গিয়ে ভালো কিছু দেখতে পাবো, আর এই আশা করি আমার এত দূরত্ব যাওয়ার একটা আশা আছে। এখানে সর্বোচ্চ গতি 60 কিলোমিটার ঘন্টায়, কিন্তু আমি যাচ্ছি 50 বা 60। দেখতেই পাচ্ছেন আমার গাড়ির স্পিড এখন 60 আছে। সো চলেন যাই, দেখি সামনে কত দূরে যাওয়া যায়।
আমার ডান পাশ দিয়ে যাচ্ছে একটা ট্রাক্টর। আসলে এই গাড়িগুলা খুব বেপরোয়া গতিতে চলাফেরা করে, আর এই বেপরোয়া গতিতে চলাফেরা করার জন্যই এগুলা অ্যাক্সিডেন্ট বেশি করে। আসলে এদের কোনো বেশি একটা ক্ষতি হয় না, ক্ষতি হয় যেগুলো ছোট যানবাহনে গাড়ির সঙ্গে বেঁধে যায়, যেমন রিক্সা, বাইক। স্পেশালি এই বাইকগুলা, আমরা যারা বাইক রাইডার আছি তাদের সাথে এই দুর্ঘটনা বেশি ঘটে। কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে তো আর কোনো কিছু করা যায় না। সো দেখতেই পাচ্ছেন আমরা আর একটা বাজার পার হচ্ছি। চুয়াডাঙ্গা জেলার মধ্যে প্রবেশ করেছি, কিন্তু চুয়াডাঙ্গা জেলার আগে একটা বাজারের মধ্যে প্রবেশ করেছি। এখন বাম পাশে সুন্দর সাজানো একটা ফলের দোকান, আর এখানে যেহেতু এখন দুপুর একটা, প্রায় একটা বাজে, সো এখন একটু লোকের সমাগম একটু কম। চুয়াডাঙ্গা জেলা তার আগে আমরা বিজিবি ক্যাম্প পার হচ্ছি। এটা বিজিবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ডান দিকে দেখতেই পাচ্ছেন, সামনে বিজিবির টল আছে। তো সবাই এখান দিয়ে একটু সাবধানে চলাফেরা করেন। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বর্ডার 6 বিজিবি ক্যাম্প। সামনেই দেখতেই পাচ্ছেন ডান পাশে বিজিবি উদ্যান। এখানে বিভিন্ন ধরনের ফল গাছ, ফুল গাছ লাগানো আছে। সামনেই বাম পাশে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা স্টেডিয়াম। এখানে খেলার মাঠ, অনেক বড় এবং সুন্দর একটা স্টেডিয়াম। মেইন রোডে এরকম বাসের গাড়ি আসলে চলাফেরা করা খুব রিস্কের মধ্যে পড়ে যায়, এটা আপনারা সবাই জানেন। যারা মূলত রাইড করতে ভালোবাসেন, এই বাসের গাড়িগুলা একটা সময় খুব ঝামেলা করে। চলে আসলাম চুয়াডাঙ্গা জেনারেল হসপিটাল। ডান পাশে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা জেনারেল হসপিটালের মেইন গেট। আবার সামনে গিয়ে বাম পাশে দেখতে পাচ্ছেন ধান গবেষণা ইনস্টিটিউট। আবার আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ভিউ। সো আমরা চলেন সামনে এগিয়ে যাই, দেখি আরো কত দূর যাওয়া যায়। আসলে আমাদের গন্তব্যস্থল অনেক দূরে। এটা একটা কৃষি ফার্ম দেখতেছেন, সরকারি জমি। এখানে কৃষি চাষ করা হচ্ছে। বাম পাশে হয়তো বা বেসিক্যালি এটাই হচ্ছে চুয়াডাঙ্গা মেইন শহর। আমরা চুয়াডাঙ্গা মেইন শহরে প্রবেশ করতেছি এখন। দেখতেই পাচ্ছেন শহরটা সুন্দর। আবার শহরের উপরে যে আকাশে সাদা মেঘের ভেলা, এটাও দেখতে খুব সুন্দর লাগতেছে। সামনে একটা বিট, এটা চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। বাম পাশে অবশ্যই আপনারা খেয়াল করছেন। এবং চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ছেড়ে সামনে গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যেহেতু এটা শহরের মধ্যে, এই জন্য একটু আস্তে আস্তে যাওয়ার ট্রাই করতেছি, বেশি জোরে যাওয়ার কোনো ট্রাই করতেছি না।
আসলেই স্কুলে শিক্ষার্থীদের দেখলে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। আসলে স্কুল জীবনটা অনেক রঙিন স্বপ্ন, রঙিন স্বপ্ন নিয়ে ঘেরা একটা জীবন। অনেক সুন্দর একটা জীবন, অনেক সুন্দর একটা সময়, অনেক সুন্দর একটা মুহূর্ত পার করা যায় শুধুমাত্র স্কুল জীবনটা। যারা আসলে স্কুল জীবনটাকে খুব মিস করেন আমার মতো, তারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সো আমার যাওয়ার কথা ছিল বাম দিক দিয়ে এই রাস্তাটায়, কিন্তু আমি ভুল করে ডান দিক দিয়ে চলে যাই ব্রিজের উপর। দেখতেই পাচ্ছেন, ডান দিক দিয়ে আমি চলে যাচ্ছি ব্রিজের উপর। আমি ব্রিজ পার হয়ে 8 থেকে 10 কিলোমিটার দূরত্বে পৌঁছে যাই। আবার যখন আমার ভুলটা আমি বুঝতে পারি যে না, আমি রং পথে চলে আসছি, তখন গাড়িটা আবার ব্যাক করে আবার এসে বাম সাইডের রাস্তাটা ধরে 10 মিনিট থেকে আমি এগিয়ে যাই। সো ভিউয়ার্স, শেষ করলাম পার্ট 2। দর্শনার ভিডিও সম্পূর্ণ দেখাবো পার্ট 10-এ।